নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সঙ্গে আছো তো? আজকে কিন্তু আবার একটা মজার গল্প নিয়ে হাজির হয়েছি। সঙ্গে কিন্তু অবশ্যই থেকো, আর স্কিপ করো না কিন্তু, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই গরমের মধ্যে আমি জানি খুব কষ্ট, কিন্তু গরমের মধ্যে তো আমরা বাইরেও খুব কম যাচ্ছি, তাই না? ঘরের মধ্যে যতটা থাকা সম্ভব ততটাই, কাজ না হলে বাইরে বের হচ্ছি না, কারণ যা অবস্থা। তো তার মধ্যে নয় আমার গল্পটা একটু শুনে নিও, আর সাবস্ক্রাইবটা করতে হলো না কিন্তু, আর ছোট্ট করে হলো একটা কমেন্ট তো করো। তো চলো বক বক না করে আজকে গল্প শুরু করি। গোপাল একদিন আজু গোসাইয়ের সঙ্গে নৌকা করে নাদন ঘাট যাচ্ছিল। নৌকোতে আরও দুই ভদ্রলোক উঠল। একজনের হাতে আবার এক হাঁড়ি সন্দেশ। সন্দেশওয়ালা ভদ্রলোককে বললেন, লগনসার বাজারে সন্দেশের দাম যে 10 গুণ চড়ে গেল, তবু দুশের আনতেই হলো। সন্দেশ খাওয়া আমার চিরকালের অভ্যেস। সঙ্গী ভদ্রলোক বলল, কোন ময়রার দোকানের সন্দেশ গো? হরি ময়রার, বাজারের সেরা সন্দেশ, একবার খেলে আবার খেতে হবে। সঙ্গী ভদ্রলোক সন্দেশওয়ালা ভদ্রলোককে বলল, সন্দেশের হাঁড়িটা ছইয়ের ভেতরে রেখে বাইরে হাওয়ায় বসুন। গঙ্গায় দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে, খিদে বেড়ে যাবে মশাই। তা যা বলেছেন। সন্দেশওয়ালা ভদ্রলোক সন্দেশের হাঁড়িটা ছইয়ের ভেতরে রেখে বাইরে এসে বসলেন। ছইয়ের ভেতরটা যেমন গরম তেমন অন্ধকার, আর বাইরে বেশ হাওয়া। কিছুক্ষণ পরে গোপাল কাঁপতে কাঁপতে আজু গোসাইকে বলল, গোসাই, আমার যে ভীষণ জ্বর আসছে। সে কি কাঁপুনি? উৎকট কাঁপুনি। সন্দেশওয়ালা ভদ্রলোক ও তার সঙ্গী সেই কথা শুনে গোপালকে বলল, আপনি মশাই বাইরে হাওয়ায় বসবেন না, ছইয়ের ভেতরে গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ুন। ওখানে যে অন্ধকার আর গরম, তা একটু হোক, জ্বর আসছে যখন তখন সাবধান হওয়া ভালো। গোপাল সেই অন্ধকার ছইয়ের ভেতর গিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ল। প্রায় অর্ধপ্রহর পরে গোপাল আজু গোসাইকে বলল, আমাদের যে মানিকচরের ঘাটে নামতে হবে সে খেয়াল আছে? কাছেই মানিকচরের ঘাট। মাঝিরা নৌকো ভেড়াতেই গোপাল আর আজু গোসাই নিচে নেমে গেল। নিচে নেমেই আজু গোসাই গোপালকে বলল, কী রে, আমার জন্য কোচরে করে সন্দেশ এনেছিস তো? সন্দেশ? আমি বলে, জ্বরে কাবু। দেখো গোপাল, তোর যখন কাঁপুনি দিয়ে জ্বর এলো তখনই বুঝতে পেরেছি এ জ্বর আজব জ্বর নয়, এ জ্বর হলো সন্দেশ খাওয়ার জ্বর। তাছাড়া আমাদের নাদন ঘাটে নামার কথা, 8 মাইল আগেই মানিকচরের ঘাটে নামলি কেন? তা কি আর আমার জানতে বাকি আছে? নিজে তো পেট ভরে সন্দেশ খেয়েছিস, আমার জন্য কোচরে করে যা এনেছিস তাই দে। গোপাল হেসে বলল, গোসাই, তুমি আমার এঁটো হাতে আনা সন্দেশ খাবে? চুরি করা সন্দেশে কোনো দোষ নেই। আমার ভীষণ খিদে পেয়েছে গোপাল, সন্দেশ না খেলে আমি 8 মাইল পথ আর হেঁটে যেতে পারবো না। গোপাল হেসে বলল, গোসাই, সন্দেশ এঁটো করার আগে তোমার জন্যে অনেকগুলো সন্দেশ কোচরে ভরে রেখেছি, কোচর থেকে খুলে নাও। তুমি গোসাই মানুষ, তোমাকে এঁটো সন্দেশ খাইয়ে আমি মোটেই মহাপাতকী হতে রাজি নই। গোপালের কোচর থেকে সন্দেশ নিয়ে খেতে খেতে আজু গোসাই বলল, বেড়ে কড়া পাকের সন্দেশ তো, বাবুদের জন্য কিছু সন্দেশ হাঁড়িতে রেখেছিস তো? গোপাল বলল, তা কি আর রাখি? বাবুরা যদি বামুন হয়, যদি আমার এঁটো খায়, সেই ভয় তোমার জন্যে কিছু কোচরে পুড়ে হাঁড়ির সব সন্দেশই খেয়ে ফেলেছি। বেশ করেছিস। সন্দেশ খাওয়ার পর এখন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে তো? সন্দেশ খাওয়া জ্বর আর কতক্ষণ থাকে গোসাই? এদিকে নাদন ঘাটে নামার ঠিক আগের মুহূর্তে সন্দেশওয়ালা বাবুটি ছইয়ের মধ্যে থেকে সন্দেশের হাঁড়িটি আনতে গিয়ে দেখেন হাঁড়িতে একটিও সন্দেশ অবশিষ্ট নেই। সন্দেশওয়ালা বাবু আর তার সঙ্গী চটে গিয়ে মাঝিদের জিজ্ঞাসা করল, ও মাঝি, আমাদের হাঁড়ির সন্দেশ গেল কোথায়? মাঝিরা বলল, বাবু, আমরা কি করে জানবো? আমাদের কেউ তো আর ছইয়ের ভেতরে ঢোকেনি, আমরা তো দ্বার বাইছি। তখন সন্দেশওয়ালা ভদ্রলোকের সঙ্গী বলল, ওই যে মোটা ভদ্রলোকের কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল না, তিনিই সন্দেশ খেয়ে কাঁপুনির উপশম করেছেন। মাঝিরা হো 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 করে হেসে উঠল। বাবু, কাঁপুনি দিয়ে যার সন্দেশ খাওয়া জ্বর এসেছিল তিনি কে জানেন?
কে কে তিনি? তখন মাঝিরা বলল, তিনি হচ্ছেন গোপাল ভাঁড়। তো বলো, এই গল্পটা যদি তোমরা স্কিপ করে শোনো তাহলে মজাটা কী করে পাবে? তাই অনুরোধ না, জোর দিয়ে বলছি, গল্পটা শুনবে আর আমার পাশে কিন্তু থাকবে। আর শরীরের খুব নজর রাখবে, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু, ছোট্ট করে হলে একটা তোমাদের পরিবারের এই মেয়েকে, বন্ধুকে, যাই বলো না কেন, বা সদস্যকে একটা না হয় আমাকে কমেন্ট করে দিলে, কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। মনে হয় তোমাদের উপস্থিতি আমি সব সময় উপলব্ধি করছি। আর সাবধানে থেকে কিন্তু, সর্দি গরমি হওয়ার এই সময়ে একটা সম্ভাবনা থাকে। আর জল প্রচুর পরিমাণে খেও। তো আগামী দিনে আমি আবারও গল্প নিয়ে হাজির হব। আসি আজকের মতো, নমস্কার।